মামা একটা মাস্টারপিস গরু দেখাবো দর্শক ভাইদের। মাস্টারপিস গরু দেখাও। বাংলাদেশের আবহাওয়াতে বা বাংলাদেশের মধ্যে এরকম বাচ্চাটা পাওয়া আসলে ভাগ্যের বিষয়। এরকম বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই ধরনের ফ্ল্যাগবি কয়টা দেখাবেন আজকে? এই ধরনের ফ্ল্যাগবি দেখাবো, মোট 3টি বাচ্চা দেখাবো। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ মামা, তোমাদের ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুরহাট আছে নাম করে, এই পশুরহাটের পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান এগ্রো ফার্ম। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন? আজকে প্রোগ্রামে 3টা হাই কোয়ালিটির হাই রেঞ্জের বাচ্চা দেখাবো, এবং গরুগুলা দর্শক ভাইদের দেখলেই ভালো লাগবে। আর এগুলো একদমই খামার ডেভেলপ করার উপযোগী গরু, ঠিক আছে? নর্মাল কোনো গরু না। আর এই গরুগুলো সাধারণত যে কোনো খামারিরা ফিউচারের জন্য খুবই ভালো একটা সেক্টর হবে। আর এর মধ্যে 2টা একটু ছোট গরু আর একটা রেডি গরু দেখাবো, এবং 3টাই ফ্লেগবি মুন্ডি। আচ্ছা আচ্ছা, হাই কোয়ালিটি। হাই কোয়ালিটির। আর হাই কোয়ালিটি ছাড়া কখনো ইরফান এগ্রো ফার্ম গরু কালেকশন করে না। যেইগুলা রিজেক্ট করে দেয়, অনেক সময় রিজেক্ট হয়ে যায়, এই গরুগুলা ইরফান এগ্রো ফার্ম রিজেক্ট করার পর দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ফার্মে আমি দেখছি নিয়ে এসে ওগুলা বিক্রি করতেছে মোটামুটি একটু কম দামের মধ্যে। তা আসলে এই গরুগুলা তো আসলে ফিউচার খুব একটা ভালো হবে না, যেহেতু দেশির সাথে ক্রস করার মধ্যে গরুগুলা তো ব্রিডিং করানো হয়। আর যে গরুগুলো এখন দেখাবো 3টা দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে। তো চলুন আমরা গরুগুলো দর্শকদের জি অবশ্যই দেখাবো। মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি কিউট বাচ্চা দেখতে পাচ্ছি। কি জাতের এটা? মামা এটা হচ্ছে একটা ফ্লেগবি বকনা বাচ্চা। বাচ্চাটা 100 জন্মগত মন্ডি এডিএল সিমেনের 716 নম্বর বুলের এটা একটা ফ্লেগবি বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা ভালোভাবে দেখাও। একটা ফ্লেগবির হতে আসলে যা যা দরকার, মাথা থেকে শুরু করে তার পিসের হ্যাবিনেস পর্যন্ত, মানে স্ট্রাকচার আলহামদুলিল্লাহ পুরাইটাই হচ্ছে মানে বলতে হবে ডাবল বডির বাচ্চা। ফ্লেগবি মানে ডাবল বডি। পিসের মাজাটা দেখা অনেক ভারী মাজা, সামনেরটা অনেক ডাউন এবং পিওর মুন্ডি। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন এটার? এটার বয়স মামা খুব বেশি হবে না, হয়তো 5 মাস প্লাস মাইনাস হবে। কিন্তু খাবার পরিপূর্ণতা দেখো, মুখ ভরে ভরে খাচ্ছে। খাবারটা একটু দর্শক ভাইদের দেখাও, ঠিক আছে? অফুরন্ত খাবার খাচ্ছে ও। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা যদি আমরা দর্শকদের হ্যাঁ খুবই ভালো আছে তলার বৈশিষ্ট্যটা। এবং তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, 4টা নিপল 4 জায়গায় আছে, খুবই দারুণ। আর পশম কত! এই এডিএল এর 716 নম্বর বুলের বাচ্চাগুলোরই অতিরিক্ত পশম হয়ে থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে হাত দিলেও আছে একদম একদম গোলাপি নিপেল। মামা, এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এটার দামটা কেমন নির্ধারণ করা হয়েছে? একদম ফিক্সড প্রাইস 1,08,000 টাকা। 1,08,000? হ্যাঁ একদম ফিক্সড প্রাইস। আমি যে বাচ্চা দেখাচ্ছি এবং যে দাম দিছি, আমার বিশ্বাস দর্শক ভাইরা, আমার মনে হয় এত ভালো কোয়ালিটির গরু এই দামে মিলাতে পারবে না। আচ্ছা আচ্ছা, ফিক্সড প্রাইস। তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদের। হ্যাঁ অবশ্যই দেখাও। মামা, আমরা এই পাশে সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটি সম্পর্কে একটু বলবেন। মামা এটা আসলে বলার কিছু না, আমার মনে হয় এটা আপেলের মতো বাচ্চাটা, ঠিক আছে? পুরাটা আপেলের মতো। এটা কিন্তু ফ্লেগবির 700, এটা হচ্ছে 16 হবে না, 705-এর বুলের একটা মেয়ে বাচ্চা, এবং এডিএল সিমেনের মুন্ডি, কিন্তু জন্মগত এটা কিন্তু মুন্ডি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ গ্রোথটা আসছে কি দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন? এটা আসলে আমার মনে হয় হাজার হাজার গরুর মধ্যে থেকে আসলে এই বাচ্চাগুলা পাওয়াটা যায়, ঠিক আছে? তাও কম। মানে আমার মনে হয় আমি এই সেক্টরের ভিতরে আসার মধ্যে মনে হয় এর আগে 1 পিস পাইছিলাম, আর আলহামদুলিল্লাহ এই পিস পাইছি। আচ্ছা আচ্ছা, দেখার মতো। যা দেখলে দর্শক ভাইয়ের সরাসরি দেখলে মনে হবে যে একটা ষাঁড়। আমাকে কয়েকজন প্রশ্ন করছে, ভাই এটা ষাঁড় নাকি? আচ্ছা তা আসলে এইরকমই গঠন, তার 4টা পাও এবং পিসের যে হ্যাবিনেসটা, মাথা, ঘাড়ের গর্দানটা, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা সরাসরি দেখলে গা, ঠিক আছে? এত দেখো, ঠোঁট গোলাপি, চোখের ভুরু এবং মাথাটা খুবই ছোট, পাও 4টা অনেক মোটা। আচ্ছা আচ্ছা, মানে ফ্ল্যাগবির যে বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলো মাস্টারপিস। হ্যাঁ মাস্টারপিস, 1 পিসি গরু বলা চলে। বয়সটা কেমন হবে এটার? বয়স হবে মামা বড় জোর হলে 6 মাস। 6 মাসে এত বড় গরু হয়ে গেছে, ঠিক আছে? মাস্টারপিস 1 পিসি পাওয়া যাবে এই গরু। ওলান পালানটা যদি আমরা দর্শকদেরকে হ্যাঁ, দেখাই, তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, মাশাআল্লাহ এখনই 1 থোক না ওলান। এত ভালো ওলানের গরু আমি খুব কম পাইছি ফ্ল্যাগবির মামা। আচ্ছা আচ্ছা, এবং মাজাটা দেখতে পাচ্ছেন খুবই ভারী মাজা, অনেক ডাবল বডি কাক বলে, এগুলো দেখলে বোঝা যাবে। তো মামা, এই গরুটি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, এটার দামটা কেমন রাখছেন? মামা এগুলোর দাম আসলে এই বাচ্চাটার দাম অনেক বেশি, ঠিক আছে? একদম ফিক্সড প্রাইস দাম রাখিছি। আমার মনে হয় যে দাম দিচ্ছে এই বাচ্চা মিলা সম্ভব না, মানুষ কোনোদিন পায়ও নাই।
এই বাচ্চাটা ফিক্সড প্রাইস পড়বে 1,38,000 টাকা। 1,38,000। 38,000 টাকা। এই বাচ্চাগুলো ঢাকা শহর বা অন্য ফার্মে গেলে 2 লক্ষ টাকার নিচে পাবে না, চ্যালেঞ্জ করে বললাম। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা সরজমিনে দেখলে আরো ভালো লাগবে। আরো ভালো লাগবে। তো চলেন আরো পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখো। দেখো মামা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ আরেকটি গ্রোথফুল গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটা আমাদের মামা এটা হচ্ছে 705-এর একটা ফ্লেগবি বকনা বাচ্চা মুন্ডি এডিএল থিমেনের। মাথাটা দেখাও, ঘাড়ের গর্দানটা দেখাও, 4টা ঠ্যাং দেখাও, আর বডি দেখো কত নাদুস নুদুস এবং কত হাই কোয়ালিটির একটা বাচ্চা, লাল কালারের। ঠিক আছে, মাথাটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা, এটা একদম রেডি কিন্তু মামা, একদম রেডি বকনা। একদম রেডি বকনা। এটা আরেকটা বিষয় হচ্ছে যে আমার ফার্মে এসে কিন্তু নরমাল মিউকাস ভাঙছিল, এটা নরমাল মিউকাসের জন্য আমি বীজ দিতে পারি নাই। নেক্সট পর্বে আবার 18 থেকে 21 দিন পরে যে হিটটা আসবে ওইটাতে দিলে আলহামদুলিল্লাহ বীজটা টিকে যাবে। আচ্ছা আচ্ছা, একদম রেডি বকনা। এটা আবার সীমিত সময়ের মধ্যে হিটে চলে আসবে। সীমিত সময়ের মধ্যে। আসলে রেডি বকনা কিন্তু খুব কম মিলে, ফ্ল্যাগবির রেডি বকনা পাওয়াটা মানে টাফ হয়ে যায়। এবং মাজাটা দেখতে পাচ্ছেন এখনই কিন্তু একটা গাভীর চেয়েও ভারী মাজা, এখনই গাভীর চেয়ে ভারী মাজা এবং অনেক গ্রোথফুল আর অনেক কোয়ালিটিফুল। ঠিক আছে, মাজা ধরলেই হচ্ছে পিঠ বাঁকা করে দেয়। আচ্ছা আচ্ছা, তলার বৈশিষ্ট্যটা আমরা একটু তলার বৈশিষ্ট্য এবং ওলান পালনও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ। এত ভালো ওলান মামা মিলে না। আচ্ছা আচ্ছা, এত ভালো ওলান দেখা যায় না একটা গরুতে, এক থোপলা ওলান দেখছো, প্রেগনেন্ট গরুর মতো ওলান। মাজাটা যা অনেক ভারী মাজা। হ্যাঁ, এবং তিনটাই একদম মুন্ডি। তিনটাই একদম মুন্ডি। আর ফ্লেগবি আসলে মুন্ডি ছাড়া ফ্লেগবির কোনো মূল্য নেই। ঠিক আছে, আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের বাচ্চা, আসলে বাচ্চাগুলো পাওয়াটাই টাফ, আর বেশি কিছু তো পাওয়া যায় নাই। এই তিনটা বাচ্চা দর্শক ভাইদের দেখাচ্ছি। আর এই বাচ্চাটা বিশেষ করে ফ্লেগবি আসলে ছোট গরুগুলাই বেশি পাওয়া যায়, রেডিগুলো একদমই কম মিলে। তো আলহামদুলিল্লাহ এক পিস ভালো বাচ্চা পাইছি। এবং কানের পশমটা দেখাও, ঘাড়ের গর্দান দেখো, মাথা দেখাও। ঠিক আছে, এটা একদম এডিএল এর জন্মগত, এগুলা কোনো ধ্যান করো না, ধ্যান করার একটা সিমটম থাকে আলাদা। ঠিক আছে, জন্মগত মুন্ডি। আর এগুলার ফ্ল্যাগবির মানে ডাবল বডি এবং কোয়ালিটি কত ভালো, স্মার্ট কোয়ালিটি। দামটা কেমন এটার? এটা ফিক্সড প্রাইস পড়বে দর্শক ভাইদের জন্য 1,65,000 টাকা। 1,65,000। হ্যাঁ, 65,000 টাকা। একদম হলস্টাইন ফ্রিজিয়ানের একটা মুন্ডি হাই কোয়ালিটির কিনতে গেলে যেমন টাকা লাগে, একটা ফ্ল্যাগবি মুন্ডি পাচ্ছে দর্শক। তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক ভাইদের বরাবর আমি একটা কথাই বলি যে আপনারা যেখান থেকে যেই গরু কিনেন না কেন, গরু ফার্মে এসে ভিজিট করে গরু সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর প্রত্যেকটা সেক্টরের কিছু কিছু নিয়ম বিষয় থাকে, বকনার সেক্টরে একটা বিষয়, সারের একটা বিষয়, আসলে এগুলো আপনারা অনুধাবন করতে হবে, জাত নির্ণয় করা শিখতে হবে। ঠিক আছে, তারপরে ভালো জিনিস নিয়ে কাজ করবেন, 10টার দরকার নাই, 5টা নিয়ে কাজ করবেন। একটা সময় দেখবেন যে ওইটার থেকে আপনার বংশ বিস্তার করে অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য ভালো জিনিস নিয়ে কাজ করবেন, আশা করি ভালো কিছুই হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।